الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان فسبحان الذي لا يعصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সঙ্গে জবান খুলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান কইসে বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করে আহ্বান আমাদের প্রভু ঈশ্বরপুর উত্তরপাড়া তরফদার বাড়ি ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মুআজ্জাজ একরাম, আল্লাহর প্রিয় সৃষ্ট মাখলুকের মাখলুক, হাফেজ আলেম, ওস্তাদের ওস্তাদ বসে রয়েছেন। সামনে রয়েছেন প্যান্ডেলের ভেতরে আমার ধর্মপ্রাণ মুসলমান বাবার মতো বয়সী বাবা, স্নেহভাজন ছোট কচি কাচ্চা বাচ্চারা, বন্ধু বান্ধব, পর্দার আড়ালেও রয়েছেন আমাদের
পর্দানিশী মা বোন, যারা যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা শুনে মনে হচ্ছে যে মাহফিল মনে হয় যে বিকাল থেকেই অ্যানাউন্স করে দিয়েছে, আর আপনার হঠাৎ করে কাজ কাম সেরে চলে আসছেন। সালামের জবাবটা অবশ্যই জোরে হওয়া উচিত। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালামের জবাব নেওয়া ওয়াজিব। আমরা সালাম দেব এবং নেব আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ। আমরা কোরআন যে মাহফিলে এসেছি, আপনারা খুশি না বেজার? যে মাহফিলে আপনাকে আমাকে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের নিকট আমরা সবাই শুকর গুজার করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কিয়ামতের কিছুই সৃষ্টি করতেন না, যিনি শুয়ে আছেন মদিনা রওজা পাকে, তার উপর আমরা দরুদ প্রেরণ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই কোরআনের মাহফিল এখানকার জন্য জান্নাতের বাগান। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং গুনাহ খাতা মাফ করে নিয়ে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। সবাই কি বলেন, ঠিক কিনা? আমরা যে কোরআন নিয়ে আলোচনা করব, আওয়াজ সবসময় জোরে হবে, আর ছাত্র কম হোক, কিন্তু মুসলমান একজন হলেও তার তাকবীর হবে ইনশাআল্লাহ, সবাই বুঝবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা যে কোরআন নিয়ে আলোচনা করব, আমরা যে কোরআন নিয়ে গবেষণা করি, আমরা যে কোরআন নিয়ে নামাজ পড়ি, আমরা যে কোরআন নিয়ে সংসার জীবন যাপন করি, জান্নাতের পথে যাওয়ার চেষ্টা করি, আসুন আমরা এই কোরআন সম্পর্কে কিছু তথ্য নেই। আমাদের সামনে যে কোরআনটা দেখা যায়, এই কোরআনটা হচ্ছে টোটাল কোড অফ লাইফ। একটি মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোথায় কি আছে, কিভাবে চলতে হবে, কিভাবে চললে মানুষের মঙ্গল হবে, সমাজ জীবন, পারিবারিক জীবন, শুরু থেকে শেষ পর্যন্ত, রাষ্ট্র জীবন পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু এই কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আমার বলা হয়, এই কোরআন তুমি কোথা থেকে দুনিয়ার জমিনে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে প্রশ্ন করা হলো, এই কোরআন তুমি কোন জায়গা থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছ? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমি সেই মহামান্বিত কিতাব, আমি এই দামি কিতাব, আমি এর সম্মান বেশি যার কিতাব, এই কিতাবটা আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার আল্লাহ। কে প্রেরণ করেছেন এই দামি কিতাব? সবাই তার নাম একবার জোরে চিল্লায়া বলেন, কে প্রেরণ করেছেন? আল কোরআন। আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? এখানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন কে? আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করেছেন। এই মানুষকে প্রথমে আল্লাহ জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে কিছু ডিরেকশন দিয়ে দিলেন। এই ডিরেকশনের মধ্যে আদম ছিল এবং হাওয়া, ডিরেকশন ছিল তারা যেন সব কাজ করে দুনিয়ার, তারা জান্নাতে সব জায়গায় যাবে, সব কিছু খাবে, কিন্তু একটা নিষেধ ছিল, সেই নিষেধটা হলো তারা যেন একটা ফল গাছের কাছে না যায়। আল্লাহর আদেশ নির্দেশ মানতে চললো, শুরু করলো, জান্নাতে থাকতে শুরু করলো। থাকতে থাকতে হঠাৎ করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেল আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া শয়তানের কুমন্ত্রণায় পড়ার কারণে এই সেই নিষেধ অমান্যকারী গাছের কাছে গেল। তারপরে আল্লাহর একটা অর্ডার
না মানার কারণে, একটা অর্ডার প্রত্যাখ্যান করার কারণে সেই আদম এবং হাওয়ার উপর একটা আল্লাহর কঠোর শাস্তি নাজিল হলো, নির্ধারিত হলো। আল্লাহ বলে, এই আদম এবং হাওয়া, তোদেরকে তো জান্নাতে রেখে দিয়েছিলাম, তোরা সুখ শান্তিতে ছিলি, কিন্তু তোরা একটা অর্ডার অমান্য করেছিস। তোরা আমার এই অর্ডারটাকে অমান্য করে তুই এই ফল খেয়েছিস, এই কারণে তোরা চিরস্থায়ী জাহান্নামী। আদম আর হাওয়া কান্দে কান্দে আর কান্দে, 1 নয় 2 নয় 3 নয়, 1 দিন নয় 3 দিন নয় 3 দিন নয়, 100 200 300 বছর, 350 বছর কান্দে আর কান্দে। আমি জাহান্নামে, আমরা দুইজন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আদম এবং হাওয়া যখন জান্নাতে থাকতেছিল, সেই সময় আদম এবং হাওয়া জান্নাতের দরজায় দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম এবং হাওয়া দেখেছিল জান্নাতের দুয়ারে দরজায় 2টা নাম, একটা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম এবং হাওয়া চিন্তা করলো, আল্লাহর পাশে কোনো একটা নাম, অবশ্যই এই নামের অনেক মান মর্যাদা, দেখি তো আল্লাহর কাছে এই নামের ওসিলায় কোনো মাপ পাওয়া যায় কিনা। মানুষ তখন আদম এবং হাওয়া দুইজনে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদম এবং হাওয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলো নবীর নাম বলে, আল্লাহর প্রিয় হাবিব রাসূলের নাম বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে। তখন আল্লাহ বলল, হে আদম এবং হাওয়া, তোরা বুদ্ধি করে যে নামটা নিয়েছিস আমি তোদের দরখাস্ত গ্রহণ করলাম, কিন্তু তোদেরকে জান্নাতে রাখবো না, তোদেরকে দুনিয়ায় পাঠাবো। তোরা যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আবার আমার ডিরেকশন অনুযায়ী চলে আবার আমার কবরে আসিস, আমি তোদেরকে আবারও জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যদি কাজে কর্মে ভালো করতে পারি, আল্লাহর ডিরেকশন অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদেরকে আবারও সেই জান্নাতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, এই মানুষের উপর যুগে যুগে নবী উলিয়াগণ প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে দেখবেন, যদি কোনো কোম্পানি কোনো লোককে নিয়োগ দেয় কোনো মাল প্রোডাক্ট সেল করার জন্য, মার্কেটিং করে, তখন তাদের জন্য কিন্তু বিক্রয় করার জন্য ম্যানেজার পাঠায় কিনা, বিক্রয় কর্মী পাঠায়। আল্লাহ যখন মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তখন এই মানুষকে খারাপ পথ থেকে আনার জন্য, ভালো পথে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতে আনার জন্য 30 পারা নূর নামক কোরআনকে মানুষের হেদায়েতের গাইডলাইন হিসেবে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি বড় মায়া করে, দুনিয়ার জমিতে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি সর্বশ্রেষ্ঠ মান দিয়েছি,
এই মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য, খারাপ পথ থেকে ভালোর পথে আনার জন্য, সুদ থেকে বিরত থাকার জন্য, জুয়া থেকে ঘুষ থেকে বিরত রাখার জন্য, অর্থাৎ দুনিয়াতে যত প্রকার মন্দ কাজ আছে এই মন্দ কাজ অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা নূর নামক কোরআনকে নাজিল করে দিয়েছেন। সবাই বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল এমনি হয় নাই, মাহফিলের ডিরেকশন আমার আল্লাহ। কিন্তু